আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইমোতে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ইমো নাম্বার চেঞ্জ করবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে দেখুন, দেখা শিখতে পারেন, তাহলে কিন্তু মানুষ ইমো চেঞ্জ নাম্বারে বস বলতে বাধ্য হবে। তো আপনাদের অনেক প্রশংসা করবে। তো আপনাদের জন্যই বলছি, ভিডিওটা আপনাদের জন্য বানানো হয়েছে। তো আপনারা যারা দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখলে শিখতে পারবেন। তো সবার অতি ফার্স্টে চেঞ্জ করতে হলে আপনাদের নাম্বারটা চেঞ্জ করবেন। তো এখন আপনারা এই প্রোফাইল একটা আইকন দেখতেছেন, এই প্রোফাইল আইকনে যাওয়ার পর সেটিংস নামে একটা অপশন আছে বন্ধুরা। এই সেটিংসে ক্লিক করার পর আপনারা যদি দেখেন অ্যাকাউন্টের এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে যদি আপনারা তাকান, তো এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতেই পারছেন চেঞ্জ ফোন নাম্বার। তো এইটাই আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, চেঞ্জ ফোন নাম্বার। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু দেখতেই পারছেন কি সুন্দর চেঞ্জ ফোন নাম্বার আপনারা করতে পারবেন। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পারছেন চেঞ্জ নাম্বার। তো এখন আমরা চেঞ্জ নাম্বারে টুক করে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন বন্ধুরা, এখানে আপনাদের একটা কোড চেয়েছে। তো এই কোডটা আপনারা কিভাবে দিবেন, তো আপনাদের প্রশ্ন এরকম হইতাছে কেন? তো এখানে সঠিক কথা বলতে একটা কোড গেছে, এই কোডটা আপনাদের আইনা দিতে হইব আর কি। এখন আপনাদেরকে দেখাইতেছি আমি। তো এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনারা এখানে বাইরেই যাবেন। তো এখন বন্ধুরা আপনারা বাইরে আনার পর আবারও আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংস আসার পর আপনারা একটা অপশনে ঢুকতে হইব, আপনাদের সেই অপশনটা দেখাইতে। তো এখন আপনারা যদি দেখেন নিচের দিকে যে ম্যানেজ ডিভাইস, তো এই ডিভাইসে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদের কিন্তু টিকমার্কটা উঠা বইয়া রয়েছে এই একটা ডিভাইস। তো দেখতে পাচ্ছেন এই একটা ডিভাইস আপনারা কিভাবে রিমুভ করে দিতে হয় আর কি আনার জন্য। তো এটা কিন্তু আমাদের অবশ্যই টিকমার হয়ে গেছে। তো এখান থেকে এটা ডিলিট করে দিতে হবো। তো ডিলিট করে দেওয়ার পর আপনাদের এভাবে ডিলিট করে দিবেন। তো একটা ডিভাইস রাখতে হইব। তো এটা আমি ডিলিট করে দিছি। এখন যদি আমরা আবারও ওখানে ঢুকি, সেটিংসে যাওয়ার পর চেঞ্জ ফোন নাম্বারে যদি যাই আমরা, তো আপনারা কি করতে হবে, অতি ফার্স্টে চেঞ্জ ফোন নাম্বারে যাওয়ার জন্য সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি আবারও ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে চেঞ্জ ফোন নাম্বার আপনারা ক্লিক করবেন আবারও, তারপর চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু আইসা পড়ছে। তো আপনারা এখন আপনাদের প্রশ্ন এখানে দুইটা নাম্বার কি লেগে দিতে হবো। তো এই দুইটা নাম্বার দিতে হবো কি লেগে আপনাদের বলতেছি, উপরের যে নাম্বারটা মানে আপনার আগের সিমের যে নাম্বারটা আসলে ইমো খোলা, তো এই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তো এখন আমি আমার ওই নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর এই নাম্বারটা দেওয়ার শেষে আপনাদের নিচে যদি তাকান, নিচে কিন্তু নিউ নাম্বার দিতে বলে। তো এখানে নিউ নাম্বার আপনাদের দিতে হইব। তো নাম্বার কি নাম্বার দিতে হবে আমি কই, আপনারা যদি চান একটা ইমো অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিতে পারবেন না, অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে হইব। তো বন্ধুরা, তো এখন আপনারা নতুন নাম্বার থাকলে ওই নাম্বার দিলে আপনাদের এখন টিক মারে দিলে হয়ে যাবো। তো আমি একটা নাম্বার দিয়ে দেখাইতেছি আপনাদের। তো এখন আমি একটা নাম্বার দিয়ে লাইছি। তো একটা নাম্বার এখানে আপনাদের জিরো দেওয়া যাব না, জিরো দিলে হইব না। তো জিরো কিন্তু আপনারা দিতে পারবেন না, জিরো দেওয়া আছে, আমি এখান থেকে কাটটা দিতেছি। তো এখান থেকে কাটটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই নাম্বার ইমো খোলা আছে দেখে হইতেছে না। তো দুটোটা নাম্বার ইমো খোলা আছে, আবার আমি ডিলিট করলে ইমো অ্যাকাউন্টটা তাহলে হইতো, বা ইমোর নতুন অ্যাকাউন্ট মানে ইমোর নতুন একটা সিম থাকলে ইমো খোলার জন্য, তাহলে হয়তো চেঞ্জ করতে পারতেন। ওই টিক মারে ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।